তো বিশ্বকাপের পর আবার একটা নতুন উৎসব আইপিএল। তো প্রথম ম্যাচই আরসিবি ভার্সেস এসআরএইচ। তো প্যাট কামিন্স রুলড আউট হয়ে যাচ্ছে, মানে বিশ্বকাপেও খেলতে পারলো না, এবার আইপিএলও খেলবে না। তো এটা তো একটা বড় ধাক্কা এসআরএইচের। এবারে আইপিএলটা অ্যাকচুয়ালি হচ্ছে চোট দিয়ে, তো সবকটা টিমেরই মোটামুটি প্লেয়াররা চোট খেয়ে বাইরে চলে যাচ্ছে। তো এবার দেখা যাক কতজন কি ফাইনালে থাকে, মানে প্লেইং লেভেলে খেলতে পারে। আমি আজকে দেখলাম নিউজটা, দাসুন সানাকা শ্রীলঙ্কার ক্যাপ্টেন, সে কিন্তু তোর আইপিএল এ খেলবে এবার। পিএসএল থেকে প্লেয়াররা চলে আসছে। হ্যাঁ, অনেক প্লেয়ার ইয়েও তো চলে আসছে, ব্লেসিং তোর বললাম কি বলে জিম্বাবুয়ের প্লেয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো এসে গেছে, ও এসে গেছে। যাই হোক, তো চোটের কথা হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এই চোটের জন্য কিন্তু এসআরএইচ এর একটা সমস্যা হচ্ছে কাকে ক্যাপ্টেন করবে। ফার্স্টে ভাবছিল যে অভিষেক শর্মাকে করবে, কিন্তু তোর ঈশান কিষানের এত সুন্দর ফর্ম, ঠিক আছে, ও ঝাড়খণ্ডকে যেভাবে জিতিয়েছে, এরপর যদি ওকে না ক্যাপ্টেন করে তাহলে ওটা আনফেয়ার হবে। তো ঈশান কিষানের দিকেই যাচ্ছে, মূলত হচ্ছে ঈশানকে ক্যাপ্টেন করবে, অভিষেক শর্মাকে মনে হয় না করবে এই মুহূর্তে। তো অভিষেক শর্মা মানে একটুখানি তুই ওর খেলার স্টাইলটাও দেখেছিস কিরকম, মানে ও মানে সব বলে এরকম মারতে যায়, অ্যাগ্রেসিভ একটু। তো এখন ওকে বোধহয় একটু টাইম দেবে, গ্রুম করবে। ঈশানকে করার হাই চান্স আছে। তো আমরা এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, অ্যানাউন্সমেন্ট হলে বুঝতে পারবো কাই ক্যাপ্টেন করছে। তো আমরা প্রথমে আর এদিকে আমাদের কি আরসিবি তো তোর রজত পাতিদারি ক্যাপ্টেন থাকবে, অলরেডি জিতেছে একটা টুর্নামেন্ট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো আমার মনে হয় না আরসিবি এটা কিছু নিয়ে চেঞ্জ করবে না, ক্যাপ্টেন্সি একদমই চেঞ্জ করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরসিবির এখন স্কোয়াড হিসেবে কিন্তু অনেক স্ট্রং স্কোয়াড, বোলিংও বলতে পারিস, ব্যাটিংও বলতে পারিস। এবার বিষয় হচ্ছে যে প্লেইং 11 কি হতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে বিরাট কোহলি ফার্স্টে ওপেন করবে সল্টের সাথে, তারপর বেথেল আসবে, এত সুন্দর খেলেছে বেথেল ইংল্যান্ডের হয়ে, একটা ইন্ডিয়াকে হারিয়েই দিচ্ছিল একরকম। দেবদূত পাতিগল, তারপর জেকব বেথেল, এরা খেলবে। তো বলছিস দেবদূতের জায়গা হচ্ছে, দেবদূতের জায়গাটা আমার এটা নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে, কারণ তুই দেখ কোহলি আছে, সল্ট আছে, বেথেল আছে, 3 জন হয়ে গেল, রজত পাতিদার 4 জন, টিম ডেভিড 5 জন, জিতেশ শর্মাকে যদি খেলা এটা ডিপেন্ড করছে 6 জন, রোমারিও শেপার্ডকে খেলাবেই, ঠিক আছে 7 জন, কুণাল পান্ডিয়াকে কি করবে জানি না, কুণাল পান্ডিয়াকে মনে হয় খেলাবে, ওকে 8 জন, ভুবনেশ্বর 9 জন, ইয়াস দয়াল 10, 11তে একজন বোলিং অপশন নিয়ে আসবে, তুষারাকে বোধহয় খেলাতে পারে, বা জেকব বেফিকে খেলাতে পারে। তাহলে আমাদের ফরেন প্লেয়ার কটা হচ্ছে? তো টিম ডেভিড আবার আছে, টিম ডেভিডকে খেলাবে না? হ্যাঁ, কেমন বললাম, ওটাই তো বলেছি একটা টিম ডেভিড হচ্ছে, ঠিক আছে, একটা ফিল সল্ট হচ্ছে, হ্যাঁ, তোর জেকব ডেফি আছে, জেকব ডেফি 3টে, আর রোমারিও শেপার্ড 4টে প্লাস 5টা চলে আসছে। ফার্স্টে কে আসছে? জেকব বেথেল, জেকব বেথেল, দেখ জেকব বেথেল, টিম ডেভিড 2 জন, ঠিক আছে, রোমারিও শেপার্ড 4, কি বলে 3 জন, তোর তারপর জেকব ডেফি 5 জন হচ্ছে, 5 জন হয়ে যাচ্ছে। ফিল সল্টও ধরছিস, হ্যাঁ ফিল সল্ট 5 জন হয়ে যাচ্ছে, 5 জন হয়ে যাচ্ছে। তো 5 জন খেলাতে পারবে না, না 4টে। ও তাহলে তো কার জায়গায় খেলাবে রে? কার জায়গায় খেলাবে? টিম ডেভিড একজন মানে ম্যাচ উইনিং প্লেয়ার, সল্টও ভালো ফর্মে আছে। টিম ডেভিড ফর্মে নেই, এটা মানতে হবে, টিম ডেভিড ফর্মে নেই, তবে ওকে বসাবে বলে এই মুহূর্তে মনে হয় না। তাহলে কার জায়গায়? রোমারিও শেপার্ডের জায়গায় খেলাবে? রোমারিও শেপার্ড টিম ডেভিডের মধ্যে একটা লাগতে পারে, ওর জায়গায় বোধ হয় তো মনে হচ্ছে দেবদূত পাতিদারকে খেলাবে। তো এটা তো হয়ে গেল, আরসিবি নিয়ে আর বেশি কথা বলবো না। তো এসআরএইচ এ চলে আসবো। এসআরএইচ এর স্কোয়াড যদি দেখি তো ব্যাটিং দুর্ধর্ষ আছে এসআরএইচ এ, সেই ঘুরে ফিরে চলে আসি বোলিং এ তো ওটা মানে কি বলবো, প্যাট কামিন্স নেই, আবার ছিল, থাকলো তো একটু হতো। বোলিংটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এসআরএইচ এ। শিবম মাভি আর বোধহয় হর্ষল প্যাটেল, এরা বোধহয় তোর বোলিং করবে। শিবম মাভি তো হ্যাঁ নিয়েছে, হর্ষল প্যাটেল আছে, এরা ভালো বলার, কিন্তু অত ভালো না। কিন্তু মানে ভুবনেশ্বর শর্মা কোথায়, তোর জেকব ডেফি কোথায়? জেকব ডেফি কিন্তু তোর বলতে পারিস নিউজিল্যান্ডেরও অত ভালো বোলিং কিন্তু করেনি, মার খেয়েছে প্রচুর। অভিষেক শর্মা তো জেকব ডেফি উইকেটও নিয়েছে, মার খেয়েছে। এবার একটা ছিল তোর তাহলে ভেঙ্কটেশ আয়ারের খেলানোর জায়গা। ও হ্যাঁ, এটা আমি তো এটাই ভুলে গেছি। তোর আরসিবি তাই, আরসিবি ভেঙ্কটেশ আয়ারকে তোর কোথায় খেলাবে? ঠিক আছে, আমি নয় দেবদূত পাতিদারকে খেলিয়ে দিলাম। ভেঙ্কি কোথায়? Where is Venki? ইম্প্যাক্ট প্লেয়ার কাকে না হবে? সুরেশ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু খেলাতে পারে। এতক্ষণ পর মাথায় ঢুকলো, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ওকে খেলাবে।
আমার মনে হচ্ছে, আমি শিওর এটা। ব্যাটিং পেলে ধরে রাখ সুরেশকে নামাবে ইম্প্যাক্টে, আর বোলিং পেলে বাবা একে, আমি যখন উল্টো বললাম সরি, ব্যাটিং পেলে ভেঙ্কটেশকে নামাবে, বোলিং এ তো সুরেশ নামাবে। ব্যাটিং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তোর ইয়েকেই না হবে, তোর ভেঙ্কিকেই না হবে, কারণ কে আরও সেই জিনিসটা করছিল কিন্তু। তো ভেঙ্কির প্রবলেম সলভ হয়ে গেল। তো SRH এর এখন মেন প্রবলেম হচ্ছে বলিং। আর বলিং নিয়ে ওরা কি করতে পারে? ওদের কিন্তু ভালো স্পিনারও নেই। একটা স্পিনার নিয়েছে, তাও বোধ হয় কামান্দু মেন্ডিস বোধ হয়, এটা বোধ হয় শ্রীলঙ্কার স্পিনার। হ্যাঁ, শ্রীলঙ্কার ভালো স্পিনার, খারাপ না। লিয়াম লিভিংস্টন আছে, কিন্তু লিয়াম লিভিংস্টন বেশি তোর ব্যাটিংয়ে ওকে বলা যায়, ঠিক আছে, ব্যাটিং অলরাউন্ডার টাইপের। তো আমার মনে হয় না SRH বোলিং নিয়ে খুব একটা চিন্তা করে। SRH পিছও করে অ্যাকচুয়ালি, আবার দেখতেও হবে হোমে তোর SRH এর যে পিচ করেছে, বা সরি এটা বলছে, আমি বলতে চাইছি যে SRH এর যে হোম গ্রাউন্ডে বোধহয় খেলাও বোধহয় নেই প্রথমের দিকে, একটা খেলা আছে যে কটা শিডিউল এসছে, হ্যাঁ লাস্টের দিকের খেলাগুলো তো রেতে আছে, হোম গ্রাউন্ডে আছে। তো SRH পুরোপুরি ডিপেন্ড করে ব্যাটিং এর ওপর, পিচের ওপর ডিপেন্ড করবে। হোম পিচ হায়দ্রাবাদের পিচে তো পাটা পিচ, ব্যাটিং পিচ দেবে, খুব মারবে SRH। তো প্রথমের দিকে ম্যাচগুলো যদি জিতে রাখে তো খুব ভালো অ্যাডভান্টেজ SRH এর পক্ষে আমার মনে হয়। এবার দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে তোর RCB এবারও দুর্ধর্ষ স্টার্ট করবে। কে মনে হচ্ছে, কি জিতবে, কে জিতবে ম্যাচটা? আমার তো মনে হচ্ছে RCB জিতবে ফার্স্ট ম্যাচ। আমারও তাই মনে হচ্ছে, কারণ বোলিংয়ে RCB কিন্তু অনেক এগিয়ে SRH এর থেকে। এবার দেখা যাক, SRH এর ম্যাচটাই হচ্ছে ডু অর ডাই, না মারবে নাহলে মরবে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন।